নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানবো দর্শক। নারায়ণগঞ্জ থেকে বিলাল হোসেন ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। প্রথমেই যাচ্ছি বিলালের কাছে। বিল্লাল, কেমন দেখছেন আজকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি? দরদাম সম্পর্কে অবশ্যই জানাবেন এবং এই বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা। লিনিয়া, আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে, কিছুটা কমেছে, আবার কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে দেশীয় যে পণ্যগুলো উৎপাদন করা হয় সেই পণ্যের দাম কিন্তু এখন কিছুটা বাড়তি, কারণ বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে, এই কারণে উৎপাদন কমেছে, এমনটা কিন্তু বিক্রেতারা বলছেন। আর ক্রেতারা বলছেন যে বাজারের দাম কিন্তু আসলে কোনোভাবেই কমছে না, বরং প্রতি সপ্তাহে 2 থেকে 5 টাকা দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা নারায়ণগঞ্জের যে সবচেয়ে বড় বাজার দিঘুবাবুর বাজারে এখন আছি। এই বাজারে এই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে প্রায় 10 কোটি টাকার এই নিত্য প্রয়োজনীয় পণ্যের জিনিসপত্র কিন্তু বিক্রি হয়ে থাকে, এমনটা কিন্তু বাজার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো বাজারে আজকে শুক্রবার হওয়ার কারণে কিন্তু ক্রেতার সংখ্যা অনেক বেশি এবং প্রায় বলা যায় যে ভোর থেকেই ক্রেতারা কিন্তু এই বাজারে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেটি কিন্তু কিনতে এখানে এসেছেন। আজকের বাজার পরিস্থিতি আপনাকে একটু জানাই। শুরুতে আমদানি করা যেসব পণ্য রয়েছে সেগুলোর দরদাম একটু বলার চেষ্টা করছি। আদা আজকে এই নারায়ণগঞ্জের বাজারে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রসুন 220 টাকা, পেঁয়াজ 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কিন্তু গত সপ্তাহ থেকে আজকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া মরিচ, যেটি শুকনো মরিচ, সেটি 300 টাকা বিক্রি হচ্ছে, হলুদ 320 টাকা, ধনিয়া 210 টাকা, মুসুরের ডাল 140 টাকা, চিনি 130 টাকা, আটা 50 টাকা এবং তেল 165 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে আদা রসুন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। আর যে সবজিগুলো রয়েছে অর্থাৎ আলু আজকে এই নারায়ণগঞ্জের বাজারে পাইকারি দরে বিক্রি হয়েছে 52 টাকা এবং খুচরা বাজারে 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল 40 থেকে 50 টাকা এবং যেটি শুক্রবার সবচেয়ে বেশি চাহিদা, কাঁচামরিচ এবং শশা, আজকে শশা কিন্তু 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচের দামও কিন্তু 100 টাকার উপরে বিভিন্ন দোকানির, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। লিনি, আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল হওয়ার কারণে এখানে অনেক মানুষ কিন্তু বসবাস করে, ফলে এই জিনিসপত্রের দাম বাড়লে ভোক্তারা কিন্তু একটি বিপর্যয়ের মধ্যে পড়েন। কেন জিনিসপত্রের দাম কমছে না জানবো একজন বিক্রেতার কাছ থেকে। পেঁয়াজটা আপনার ভারতীয় পেঁয়াজ না আসার কারণে পেঁয়াজটা রেটটা বেশি। মোটামুটি পেঁয়াজটা আমদানি হইলে একটু বাজারটা কমতো এবং যারা কিনতো তারা একটু বেশি বেশি কিনতো বা ক্ষয়ক্ষমতা একটু বেশি থাকতো, অথচ পেঁয়াজটা বাজারটা অতিরিক্ত বেশি। 90 টাকা কেজি পেঁয়াজটা 4 টাকা নিল তা না, তাতে এই বাজারটা কমতে আসছে না। ভারতীয় পণ্য যদি আমদানি হয় তো মোটামুটি মালটা কমবে। শুনছিলেন যে আমদানি কম থাকার কারণে দাম কিছুটা বৃদ্ধি পাচ্ছে, এমনটা কিন্তু বিক্রেতারা বলছেন। তবে ভোক্তারা কিন্তু বিপর্যয়ে আছেন, কারণ জিনিসপত্রের দাম না কমলে সেই বিপর্যয় কিন্তু আসলে ভোক্তাদের উপরেই নেমে আসে। নারায়ণগঞ্জের ভোক্তারা জানিয়েছেন যারা বাজার মনিটরিং করার দায়িত্বে রয়েছেন অর্থাৎ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, তারা যদি বাজারটিকে সঠিকভাবে মনিটরিং করে তাহলে হয়তো যে দাম, নির্ধারিত দাম, সেই দামেই হয়তো ক্রেতারা তাদের যে পণ্য সেটি কিনতে পারবেন। তো আমার কাছে আজকে শুক্রবারের এই ছিল বাজার দর। আমরা পটুয়াখালীর বাজারের সবশেষ অবস্থা জানতে সেখানে যাব। সেখানে আছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, জানাবেন পটুয়াখালীর আজকের বাজারের দরদাম। যেমনটি বলেছিলেন বেলাল আপনি, আসলে ঘূর্ণিঝড় রিমালের পর থেকে কিন্তু হু করে বেড়ে চলেছে প্রতিটি নিত্য পণ্যের দাম, কখনোই কমছে না কিন্তু এই নিত্য পণ্যগুলো। আপনি যদি দেখাই তাহলে আপনি দেখবেন যে প্রতিটি মানুষ কিন্তু আপনার বাজারে আসলেও কিন্তু তারা কিন্তু একটা হিমশিমের ভিতরে অবস্থা কাজ করতেছে, কেউ কিন্তু কোনো কিছু কেনাকাটা করতেছে না। আসলে তাদের যে আয়, সেই আয়ের চাইতে কিন্তু তাদের ব্যয়ের দিকটা অনেক বেশি। প্রত্যেকটা জিনিসের দাম বাড়লেও কিন্তু আসলে তাদের যে আয়, সেই আয়টা কিন্তু বাড়তেছে না। এদিকে আমি কথা বলেছি যারা মুরগি ব্যবসা করে তাদের সাথে, যেমন সোনালী মুরগি যে তার দাম হলো 370 টাকা। এছাড়া কিন্তু আপনার আলু 60 টাকা, করলা 100 টাকা, এছাড়া ঝিঙ্গা 70 টাকা শুরু করে সবকিছুর দামই কিন্তু বৃদ্ধি। এছাড়া আপনার এখানে যারা বাজার করতে আসে তাদের সাথে আমি কথা, তারা বলেছে যে আসলে যে মাছটা যে দরকার চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছের কেজি আপনার 800 থেকে 900 টাকা এবং তাদের ক্রয় ক্ষমতার বাহিরে এই চিংড়ি মাছটি। এবং এছাড়া এখানে যারা বাজার করে তারা আসলে একটা
দুশ্চিন্তার ভিতরে কাজ করতেছে। এত যদি হঠাৎ করে সবকিছুর দাম বৃদ্ধি হয়ে যায় তাহলে তারা কিভাবে আসলে তাদের সংসার চালাবে, কিভাবে বাজার করবে এবং তারা কিভাবে এই জিনিসগুলো খাবে। আমি একটু কথা বলবো একজন ক্রেতার সাথে, তার কাছ থেকে শুনবো আসলে যে বাজার করেছেন এবং কি ধরনের বাজার করতে আপনার কি হিমশিম হচ্ছে কিনা বা ঠিক মতো বাজার করতে পারছেন কিনা। ধন্যবাদ। না, আসলে বাজার খুব চরম উত্তেজনাপূর্ণ বাজার। এর বাজার আসলে দাম সীমানার বাইরে চলে গেছে সবকিছু। তরকারিতে আসলে 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নেই। মাছ বাজারে অপ্রতুল্য না, কিন্তু মাছের দাম চড়া। নিয়মিত যেসব মাছ সাধারণ মানুষ খায় সেই মাছও এখন 300 টাকার উপরে কেজি। মুরগি সেই কবে থেকে 300 টাকার উপরে উঠছে আর নামে নাই। ডিম, আজকে ডিম কিনলাম 350 টাকা কুড়ি হিসাবে 80 দিন। মুরগির ডিমও এখন প্রায় 270 টাকা, 1 টাকা কম বিক্রি করবে, তারও লাভ হয় না। কি করব, আমাদের আসলে মধ্যবিত্ত ফ্যামিলির খুব চরম দিন যাচ্ছে। কম খেতে হয়, টাকা বেশি খরচ করতে পারি না বিধায় আমাদেরকে এভারেজ খেতে হয়। ধন্যবাদ। শুনলাম যে একজন ক্রেতা, আমরা একজন বিক্রেতার কাছে শুনবো যে মুরগি বিক্রেতা আসলে এই যে অনেকে অভিযোগ করতেছে দাম এত বেশি কেন। ওই মুরগির দাম তো তুলনামূলক কম। এখন ব্রয়লার 200-250 টাকা কেজি ছিল, এখন তো 170 টাকা কেজি। এখন তো দাম কমে গেছে। লেয়ার মুরগির দাম বেশি, এটা ডিমের দাম বাড়তে থেকে এই মুরগিটার দাম একটু বেশি, 350 টাকা কেজি। অন্যান্য মুরগির দাম কম আছে। তরকারির সবজির দামটা একটু তুলনামূলক বেশি আছে, মাছের দাম বেশি আছে, মুরগির দাম স্বাভাবিক কম আছে। আসলে আপনি শুনলেন যে প্রতিটি জিনিসের দামই তারা অভিযোগ করতেছে, ক্রেতা যারা তারা অভিযোগ করতেছে সবকিছুর দামই আসলে কম, কিন্তু বিক্রেতা যারা তারা বলতেছে যে আসলে যে দাম সেটা হাতের নাগালের ভিতরেই আছে। এছাড়া কিন্তু ডিম আপনার 50 টাকা করে কেজি, গরু, মাছ, মাংস, আপনার মাংসের কেজি যেটা গরু সেটা 80 টাকা থেকে শুরু করে 850 টাকা, এবং আপনার যে খাসি সেটা 1000 টাকা কেজি। এছাড়া কিন্তু প্রতিটি জিনিসের দামই কিন্তু ঊর্ধ্বমুখী, এবং এরা প্রত্যেকটা তারা বলতেছে ক্যারিং খরচ থেকে শুরু করে তাদের যে ট্রাক ভাড়া এই সমস্ত সবকিছু থেকেই তাদের দাম বাড়তি। এই ছিল পটুয়াখালী থেকে বাজার নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব এখন স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ ও পটুয়াখালী থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি, দরদাম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।